আজকের গল্প লীলা মজুমদারের লেখা ছোট গল্প আচার। অমৃতবাজার পত্রিকার টুকরোটা হাতে নিয়ে বাবার প্রকাণ্ড চটিজোড়ার আড়ালে দাঁড়িয়ে ঘোতন খুব লক্ষ্য করে দেখল পিসিমা এসে নিবিষ্ট মনে খোকনাকে ঠ্যাঙাচ্ছেন। প্রথমে ডান কান পেঁচালেন, তারপর বললেন, হতভাগা ছেলে। তারপর বাঁ গালপট্টিতে চাঁটালেন, তারপর বললেন, তোকে আজ আমি। তারপর বাঁ কান পেঁচালেন, আদা লঙ্কা দিয়ে ছেঁচবো। তারপর ডান গালপট্টিতে চাঁটালেন, তেল নুন দিয়ে আমসি বানাবো। তারপর পিঠে গুমগুম করে গোটা 10 কিল কষিয়ে মাথা থেকে চিমটি চিমটি চুল ছিঁড়ে জুলপি ধরে ছুঁড়ে ফেলে দিলেন ঠিক ভাঁড়ার ঘরের দরজার বাহিরে। টিপ দেখে ঘোতন তাঁকে শ্রদ্ধা না করে পারল না। আর একটু হলে নিজেই ধরা পড়ে যাচ্ছিল। তবেই হয়েছিল, ভীষণ না রাগলে পিসিমার নাক কখনো ওরকম ফোলে না। অমৃতবাজারের কুচিটুচি ফেলে ঘোতন তো হাওয়া। খোকনাটারও যা বুদ্ধি, এত করে বলে দেওয়া হলো যেখানে হেয়ারপিন সেই পর্যন্ত পিসিমা পড়েছেন, আচারের জন্য তার এদিক থেকে কাগজ ছিঁড়িস। বোকা ভাবলে কিনা এদিক মানে পিছন দিক। মনেও গজালো না যে একটু পড়লেই ছেঁড়া পাতা এসে যাবে। মাথায় কিচ্ছু নেই, এক যদি গোবর থাকে। বেশ হলো, আচারও পেল না, ঠ্যাঙ্গাও খেলো। আবার পিসিমার টিপের কথা মনে হলো। কি চমৎকার টিপ! সেই যে সেবার ক্রিকেট সিজনে পানু নিজের ব্যাট দিয়ে খুঁচিয়ে স্ট্যাম্প উড়িয়ে দিয়ে জিপ কেটে মাথা চুলকে তাড়াতাড়ি পালাতে গিয়ে বাউন্ডারির দড়িতে ঠ্যাং আটকে খুঁটিশুদ্ধ দড়ি উপড়ে এনেছিল। বড় কাকা ছিলেন ক্যাপ্টেন। তিনি এক হাতে পানুর শার্টের কলার আর এক হাতে প্যান্টুলুন ধরে তাঁবু থেকে তাকে ঝুলিয়ে নিয়ে বেড়া টোপকে ওপারে ফেলে দিয়েছিলেন। আর পিছন পিছন ওর জুতো, প্যাট, গ্লাভস, ব্যাট ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিলেন। প্রত্যেকটি ওর গায়ে লেগেছিল। বাজে প্লেয়ার হলে কি হবে, কীরকম টিপ! পিসিমারি বা হবে না কেন, ওরই তো দিদি। ঘোতন এদিক ওদিক ঘুরে আচারের কথা ভুলতে চেষ্টা করল। না, খোকনটা আবার কোথায় উধাও মারল, তার যে পাত্তাই নেই। অনেক খুঁজে দেখা গেল ওই রেগে মেগে ভালো ভালো ব্যবহার না করা ডাক টিকিটগুলো টেবিলের ঠ্যাঙে একটার নিচে একটা লাইন করে দিব্যি থুতু দিয়ে সাঁটছে। ছোঁড়ার সাহস আছে। ঘোতনা কাছে এসে আস্তে আস্তে জিজ্ঞেস করল, লেগেছিল? খোকনা বললে, কি লেগেছিল? কি মুশকিল, লাগবে আবার কিসে? আরে ঠ্যাঙানিতে, ঠ্যাঙানিতে। হুম, তবে যে দেখলুম মাথাটা এমনি হয়ে গেল। ওরকম মাঝে মাঝে হয়। খাবি নাকি আচার? না। ঘেবড়ে গেছিস? ধুত, সত্যি বলছি না। আচ্ছা তুই আন তো দেখি। ঘোতন এক ছুটে ভাঁড়ার ঘরের দরজার কাছে চলে গেল। দরজার বাহিরে সারি সারি বড়ির থালা অন্ধকারে ওকে ঠেলাঠেলি করে চোখ টিপছে। সারা সকাল মা চিনুমিনুকে নিয়ে বড়ি দিয়েছেন। ঘোতন দেখেছিল মেয়েগুলোর কি বুদ্ধি। প্রথমটা বড়ি চ্যাপটা চ্যাপটা ঘুঁটের মতন হচ্ছিল। যেই মা বললেন, যার বড়ি যত উঁচু তার বরের নাক তত উঁচু, অমনি বোকাগুলো টেনে টেনে বড়ির নাক তুলতে লাগলো। বুঝবে শেষটা। যাক, কিন্তু দরজায় যে তালা মারা। মিলার লক। হেয়ারপিন পাকিয়ে ঘোতন তাকে 1 মিনিটে সায়স্তা করে দিল। আজ আর কোনো ভয় নেই। কি করবে পিসি, ঠ্যাঙাবে? ওহ, ঠ্যাং নেই। তাকে তাকে আচার, বড় বয়ামে, ছোট বয়ামে, মাটির ভাঁড়ে, পাথরের থালায়, শিশিতে, বোতলে। ঘোতনের চোখ দুটো চারদিকে পাইচারি করতে লাগলো, ঠিক সেবারের বাঙালি পল্টনের মতন। একটা এগোনো, একটা পেছনো, একটা লম্বা, একটা বেঁটে, বাঁকা লাইন। দুধের দাঁত পড়ে খোকনার যেমন তেড়া বেঁকা দাঁত উঠেছিল সেই রকম। সত্যি সেপাইয়ের মতন। আনাড়ি সেপাইকে যেমন কাঁচা কাঁচা ধরে এনে এক পায়ে ঘাস বেঁধে মার্চ করায়। ঘাস বিচালি, লেফট রাইট তো আর বোঝে না। আজ কে পিসিমাকে কেয়ার করে? বয়ামের গায়ে টোকা মেরে মেরে ইচ্ছে করে ভিতরের আচারের ঘুম ভাঙিয়ে দিল।
কীরকম একটা বিশ্রী গন্ধ নাকে আসছিল। ঘরের আনাচে কানাচে ছুঁচোদের বাবা মা দাদা দিদিরা চুপ মেরে কিসের যেন অপেক্ষা করছে। দেওয়ালের গায়ে সুপুরির মতন কেঁদো কেঁদো মাকড়সা খাপ পেতে রয়েছে। ছাদের উপর টিকটিকিরা খচমচ করে চলাফেরা করছে। তারা অনেক দিন পায়ের নখ কাটেনি। বড় বয়ামের পাশে ওটা কি? নিশ্চয়ই আম তেল। কেটে পড়ার চেষ্টায় আছে। তুলে দেখে, এ মা, আম তো নয়, আরশোলা চ্যাপ্টা। যেই প্যান্টুলনে হাতটা মুছতে যাবে, এই রে পিসিমা। ঘোতনের আত্মারাম শুকিয়ে জুতার শুকতলার মতন হয়ে গেল। হাত পাগুলো পেটের ভিতর সেঁধিয়ে গেল। পিসিমা বললেন, দরজার কাছে হাওয়া আটকে দাঁড়ালে আচার ভেপসে উঠবে। ঘোতন ভয়ের চোটে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। পিসিমা আবার ডেকে বললেন, আচার নিয়ে যাও। পিসিমা যে কি, বকলেও বিপদে ফেলেন, না বকলেও বিপদে ফেলেন। ঠেঙিয়েও হার মানান, আবার না ঠেঙিয়েও হার মানান। অন্য বুড়োদের মতন একটুও না। ঘোতনের ভারী লজ্জা করল।